একসময় জীবিকা নির্বাহের জন্য বিক্রি করতেন পানির বোতল আর চা পাতা, আর আজ তিনি ভারতের অন্যতম আলোচিত এবং বক্স অফিস কাঁপানো সিনেমা কান্তারা চ্যাপ্টার 1-এর পরিচালক ও মুখ্য অভিনেতা। এই গল্প শুধুই সিনেমার গল্প নয়, এটা বাস্তবের সেই রূপকথা যেখানে অসম্ভবকেই সম্ভব করেছেন এক মানুষ, ঋষভ শেট্টি। প্রশান্ত শেট্টি সেই ছিল তার আসল নাম। বেঙ্গালুরুর এক মধ্যবিত্ত পরিবারে জন্ম। পরিবারের হাল ধরতে কলেজ জীবনেই শুরু করেন ছোট ছোট ব্যবসা, কখনো চা পাতা, কখনো মিনারেল ওয়াটার বিক্রি। একদিন পানি সরবরাহ করতে গিয়ে খুলে গেল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দরজাটি। তা ছিল এক ফিল্ম স্কুলের উদ্বোধনী অনুষ্ঠান। সেদিনই ভর্তি হয়ে যান ওই স্কুলে। কাকতালীয় হলেও সেটিই ছিল তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত। 2012 সালে একটা ছোট চরিত্র দিয়ে শুরু হয় তার সিনেমা যাত্রা। ছবির নাম তুগলাক। এরপর উলিতাভুরু কান্তান্থের দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে নিজের পরিচিতি তৈরি করেন। তবে শুধু অভিনয় নয়, তার স্বপ্ন ছিল ক্যামেরার পেছনের কাজেও নিজেকে প্রতিষ্ঠিত করার। 2016 সালে পরিচালক হিসেবে অভিষেক ঘটে রিকি সিনেমার মাধ্যমে, যদিও সেটি বাণিজ্যিকভাবে সফল হয়নি। 2016 শেষে মুক্তি পেল কিরিক পার্টি। ছবিটি শুধু বক্স অফিসে হিটই নয়, ঋষভ শেট্টিকে প্রতিষ্ঠিত করল একজন দক্ষ পরিচালক হিসেবে। তারপর একে একে বেল বটম, গরুর গমন, বৃষভ বিহানেও অভিনয় করে মন জয় করলেন দর্শকদের। আর 2022 সালে কান্তারা মুক্তি পেতেই ঝড় তুলল দেশের প্রেক্ষাগৃহে। ঋষভ নিজেই অভিনয় করলেন মুখ্য চরিত্রে, করলেন পরিচালনাও। এই ছবির জন্য তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার সম্মান। প্রকৃতি, সংস্কৃতি এবং আত্মার টানকে কেন্দ্র করে নির্মিত এই ছবি কোটি কোটি দর্শকের হৃদয় ছুঁয়ে যায়। 3 বছর পর মুক্তি পেল কান্তারা চ্যাপ্টার 1, কান্তারার প্রিকুয়েল। মাত্র 12 দিনেই আয় করেছে প্রায় 600 কোটি টাকা। শুধু ভারতে আয় 439 কোটির বেশি। ঋষভ শেট্টি প্রমাণ করে দিয়েছে, প্রতিভা, পরিশ্রম আর নিষ্ঠা থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। একসময় যিনি পানি সরবরাহ করতেন, আজ তিনি কোটি কোটি হৃদয়ের রাজা। ঋষভ শেট্টির এই যাত্রা আমাদের শেখায়, স্বপ্ন কখনো ছোট হয় না। তোমার মতামত জানাও কমেন্টে। তুমি কি দেখেছো কান্তারা চ্যাপ্টার 1? কেমন লেগেছে?